আমরা যে তিনটা বিশ্বকাপ পেয়েছি বা অ্যাচিভ করেছি, এই তিনটাই হাত দিয়ে দেয়া বা চোরামি করে, মানে কোনোটাই ভালোভাবে হয়নি। আমি কখনো অন্য দলকে ছোট করে কথা বলি না, কারণ প্রতিটা দলই চেষ্টা করে ভালো খেলার জন্য, বেস্ট দেওয়ার জন্য। মেসির যে রেকর্ড, এই রেকর্ড কি আগামীতে ভাঙবার মতো কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এমন কোনো প্লেয়ার আসবে কিনা? আসতেই পারে, সেটা ডিপেন্ড করছে, দেখা যাক, লেটস সি। আর্জেন্টিনার সারা জীবনের প্রতিপক্ষ কারা? অফকোর্স ব্রাজিল। ব্রাজিল এই যে পেছনে লেগে থাকে, এতে তাদের লাভটা কি আপনি কি মনে করেন? আই ডোন্ট নো আসলে ওরা কেন লেগে থাকে। ওরা দেখেন, যখন প্রতিপক্ষ দলের সাথে আর্জেন্টিনা জিতে যায়, দ্যাট টাইম তারা বলে যে ফিফাকে কিনে নিয়েছে এবং চুরি করেছে, চোর, নোংরা কথা বলে। আমরা কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা বলি না। যখন ওরা হার জিত, খেলা তো খেলা, এখানে হার জিত থাকবে। আর যে দল জিতে যাচ্ছে একটা সময় সেই দলই হারবে, সো এটাই নর্মাল। এখন দেখেন, যখন এতগুলো ম্যাচে ওরা হচ্ছে ওভারকাম করে, এখন যখন ইংল্যান্ডের সাথে খেলা পড়লো, এখন বলছে যে আজকে বাড়ি যাবে, সব গুজগাছ করো। সো আমার কমেন্টস বক্স একেবারে ভরে ফেলে এই ধরনের কথাবার্তা বলে। তো আমার কাছে ওদেরকে মনে হয় যে কি যে ওদেরকে নিয়ে বলবো আমি জানি না, আসলে আমার ভাষা নাই। আমি কখনো অন্য দলকে ছোট করে কথা বলি না, কারণ প্রতিটা দলই চেষ্টা করে ভালো খেলার জন্য, বেস্ট দেওয়ার জন্য। তো সামটাইমস লাক কাজ করে না। তো এটা নিয়ে মানে হতাশ হয়ে আর একটা দলের পিছনে পড়ে এরকম নোংরামি ছড়ানোর কোনো মানে নাই। খেলা ইজ খেলা। সো এটাকে এভাবে দেখলে আমার মনে হয় যে ভালো। ব্রাজিলের এবারের বিশ্বকাপে যেই উন্মাদনা দেখেছেন, তাদের যে প্রচারণা দেখেছেন, তার মধ্যে কোন কোন কথাগুলোকে গুজব মনে হয়েছে? এই যে মিশন হেক্সা ব্লাবলা, এবছর আমরাই কাপ ছিনিয়ে নিব, আমাদের কাছে কেউ না, এ ধরনের কথাবার্তা। এবার আমরা যেমনটা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে এটা বেশ ঝড় তুলেছে। চোরের দলের খেলা বললে গুগল বা বিভিন্ন ব্রাউজার আর্জেন্টিনাকে দেখিয়ে দিচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়টাকে দেখছি না, মানে আমি এটাকে গুরুত্বই দিচ্ছি না। এটাকে আমি মানে ডোন্ট কেয়ার হিসাবেই দেখছি। মিশন হেক্সা যদি কখনো ব্রাজিল পূরণ করতে পারে, সেক্ষেত্রে গুড, ভালো। যদি করে, ওয়েলকাম। প্রতিটা দলের জন্যই। আপনি কি মনে করেন কত সালে ব্রাজিলের এই সম্ভাবনা রয়েছে? আমি খুবই ছোট একজন মানুষ, এত বড় প্রেডিকশন আমি করতে পারবো না। আর ব্রাজিলের খেলা আমি মনে হয় এবছর দেখলাম আর 2022-এ দেখলাম। ওদের খেলা নিয়ে আমি আসলে খুব একটা প্রেডিকশন করতে পারবো না। আচ্ছা, আপনার কথা শুনে যেটা মনে হলো যে আপনি ব্রাজিল দলের সাপোর্টারদের কাছ থেকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং বেশ কটূক্তির শিকার হয়েছেন। যেহেতু আমি একটা পেজ চালাই, আমার যেহেতু নিজের একটা পার্সোনাল পেজ আছে, সো আমি ওখানে খুব হ্যারাসমেন্ট হই। লাইক আমি যখন আমার দলের সাপোর্ট করব বা আমি আমার দলের ভিডিওস বা ফটোস আপলোড করবো, এটাই নর্মাল। আমি আমার দলের গুণগান গাবো, এটাই স্বাভাবিক। প্রতিটা মানুষ যে যার দলের সাপোর্ট করে গুণগান গায়, এটাই নর্মাল। বাট ওরা যে কমেন্টস বক্সে এত নোংরামি ছড়ায়, যেটা দেখে আমি মানে আমার ভালো লাগে না, হতাশ হই সামটাইম। আপনি যেটা বললেন যে তারা অনেক নোংরামি ছড়ায়, কি কি নোংরামি ছড়ায়? জাস্ট 3টা লাইন। এই যে ধরেন টাকা দিয়ে কিনে নিয়েছে, তারপরে হচ্ছে চোরামি করে নাকি জিততেই পারে না, এবং আমরা যে তিনটা বিশ্বকাপ পেয়েছি বা অ্যাচিভ করেছি, এই তিনটাই নাকি মানে হাত দিয়ে দেয়া বা চোরামি করে, মানে কোনোটাই নাকি ভালোভাবে হয়নি। এই কথাগুলো অবশ্যই এক ধরনের গুজব ছড়ানো বা নোংরামি ছাড়া আমি মনে করি কিছুই না। আচ্ছা, মেসি এবং ম্যারাডোনা কে সব থেকে বড়? আই থিঙ্ক ম্যারাডোনা। আমি ওর খেলা তো দেখি নাই, সো আমার কাছে আমার জেনারেশন। আপনার কি মনে হয় যে মেসি কি ম্যারাডোনার রেকর্ড ভাঙতে পেরেছে? আই থিঙ্ক সো। আচ্ছা, যেহেতু বললেন যে খেলা অনেকটা লাকের ব্যাপার, তো যদি এমনটা হয় যে আজকে আর্জেন্টিনার লাক ফেভার করলো না, কোনো না কোনোভাবে হারটা মেনে নিতেই হবে? না 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 না, এটা মানতে পারবো না। খুব কষ্ট পাবো, খুবই কষ্ট পাবো, মানে খুবই কষ্ট। এটা মানে শুনলেই একটা এমন ধরনের মানে হয়, আমার নার্ভাস হয়ে যায়। এবার একটু মিশরের সঙ্গে ঘটে যাওয়া ম্যাচে যখন আর্জেন্টিনার দুটো গোলে পিছিয়ে রয়েছিল মাত্র 15 মিনিটের ব্যবধানে, একেবারে হার মেনে নেওয়ার মতো একটা মুহূর্ত, ওই মুহূর্তে আর্জেন্টিনার প্রতি কতটুকু ভরসা রেখেছিলেন? দ্যাট টাইম প্রেশার হাই হয়ে গিয়েছিল, অনেক মানে সিক ফিল করছিলাম, এবং আমি নিচের দিকে তাকানো ছিলাম, আমি খেলা দেখতে পাচ্ছিলাম না। বাট বারবারই মনে হয়েছে যে কামব্যাক করবে, কামব্যাক করতেই হবে, কিছু একটা করো, মেসি যেহেতু আছে কিছু একটা করতে হবে, এবং একটা সময় তারা তাক লাগিয়ে দিয়েছে। যখন আর্জেন্টিনা প্রথম গোল দেয় তখন কেমন আনন্দ লাগে? অনেক বেশি আনন্দ লাগে, অনেক আমরা এটাকে নিয়ে অনেক মানে কি বলে উৎসবও করি। সো ভালো। আর যখন আর্জেন্টিনা হেরে যাওয়ার মুহূর্ত চলে আসে, তখন হার্টবিটটা কেমন পর্যায়ে থাকে? এটা এক্সপ্লেন করার মতো না। আই ডোন্ট নো আপনি কোন দলের সাপোর্ট করছেন।
যে দলেরই সাপোর্ট করেন না কেন, সেই দল যখন গোল খায় বা যখন মনে হয় যে হেরে যেতে পারে, দ্যাট টাইম কি ফিল হয় সেটা আপনার বোঝার কথা। সো আমাদের ওই একই ফিল হয়। মেসির উদ্দেশ্যে ক্যামেরার ফ্রেমে কি বলতে চান? মেসির উদ্দেশ্যে বলতে গেলে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, ওর উদ্দেশ্যে বলতে গেলে ওর জন্য অনেক শুভকামনা, অনেক অনেক রেসপেক্ট। ম্যারাডোনাকে হ্যান্ড অফ গড বলা হয়, এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যান্ড অফ গড, লাইক ও হাত দিয়ে দিয়েছে এই ধরনের কিছু একটা? না, আমি এই বিষয়ে আমার কাছে মনে হয় মতের অমিল আছে। এই ধরনের কোনো কিছু আই থিঙ্ক সো রং ইনফরমেশন বা কিছু একটা, যেহেতু দ্যাট টাইম আমি খেলা দেখি নাই।